হৃদয়ের জয় করতে হয় মানুষের গোলামি কইরা। সুনারঘাটে আমি যতদিন বাচ্চা আছি আমি এমপি হিসাবে কোনো বস্তানে আমি এলাও করতাম না। ওই আমার মারবা, ওই আমি মারবো, তাও সুনারঘাটের মাঝে আমার মাইয়া এরপরে মানুষের বাধ্য জুলুম করতে পার। আপনি যাই হন কোন ধরনের জুলুম চলবে না। আমি আমার বক্তব্য অবশ্যই ওসি সাহেব শুনতেছে, আমার বক্তব্য এসপি সাহেব শুনতেছে। আমার সুনারঘাটে যদি কোনো জুলুম হয়, সে যদি দাবি করে সে ব্যারিস্টারের লোক, আমি আবারও বলে দিতেছি জুলুম হইয়া ব্যারিস্টারের লোক দাবি করলে এর আগে যেন এফআইআর হইয়া জেলে পাঠাই যায়। আমি আপনার সঙ্গে কথা বলছি, ছুটের মধ্যে সামান্য জায়গায় দাঁত ফলাই দিছি, জায়গা না সন্ধ্যা জায়গা হলো ভাইনা জায়গা। এটা এরা চাই না বুঝি আমরা যে জায়গা যে খেলোয়াড়েরা কিছু প্রেশারটা খেলবো, এটা স্বাভাবিক। ফুটবল খেলায় এটা স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক কোনটা জানেন? আপনার যদি রহমত না থাকে আপনি জিততে না, রহমত থাকতো। আমি এমপিবার বলুন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি 2-3 জন এরা চিন্তা উঠছে, এরা মনে হচ্ছে আরে এমপি আর কি হবে দুই লাইন আমরা নাম করতাম না। আমার একাডেমির 2 প্লেয়ার জীবনের যেটা আমি চিন্তাও করছি না, এরা এখানের মধ্যে বাজারের এক নিরীহ গুলা ভাইয়া মাথা হটাইছে ভাইয়া। এই যে বিশাল ওই কুনার চলছে, এরা সামান্য শারীরিক ভাবে একটা প্রেশার দিছে, এরপরে গীতা করছে উঠতে গিয়ে সরাসরি আপনি লাভ মারছে। এটা কোন ভদ্রলোকের খেলা হইতে পারে? বাইরে নাই চাই একটা হইব বলবো যে সুনারঘাট গেছিলাম ফাউল করতে করতে পারে না, গিয়ে সরাসরি লাভ মারে। সরাসরি লাভ মারলে সরাসরি লাল কাটতে হানি রাখ, আমরা বাঁচি দেখাই যাও। আমরা রেবাই মনে করে চেষ্টা করি উন্নয়ন। আপনি জিততে গেলে আপনার উপরে মানুষের দোয়া লাগবে। আমি কি মনে করেন এমপি এমনি গেছি আমি জানাইছি আপনারা ভোট দিয়েছিলেন দিয়েছি না, 49টা পিস বানাইছি, 37,000 গাছের চারা লাগাইছি, আমরা যে মানুষের দোয়া করছে এর বড় এমপি আমি নাইলে এত বড় বড় মানুষে আমি পরাজিত হতাম পারি। এই আরম্ভ গেছি মনে করুন আমরা এই একাডেমির অবনতি। আমি খেলা মান খাইছি জানেননি, এর দ্বারা আমি খেলা মান খাইছি। এটা আল্লাহ আমাকে বোঝাই দিছ যে তোর প্লেয়ারে যে মাথা ফাটাইছে তুই খেলা আইয়া খেলা পুলিশের দ্বারা দিলে না, তুই নেতা হিসাবে ব্যর্থ। এর লাগে আল্লাহ আমার দেখাইছ নিজের মধ্যে খনি খাওয়াই আমার চুপ ফাটাই দিত। আমি করতে পারতাম না, আমার প্লেয়ারে মাথা ফাটাই যায় আর আমি নেতা টাকা বুঝিয়ে দিছি। আমি ঠিক মতো আমি লুক পাঠাইয়া মাছ চাওয়াইছি, বিচারের ডেট দেওয়াইছি, ওই ছেলে ভাই যাহার যেমনি পেশার হইলে ভালো হইব এমনি বিচার হয়ে যাও। তারপরে আমার মনে হয়েছে যে একাডেমির চেয়ারম্যান হিসাবে কি আমার বেটার ভাত ভাত পাওয়ার দ্বারা ভালো ধরন আছে যে আমি আমার পুরো বান্ধব বুঝাইয়া তুলতাম পারছি না। এর লাগে আজকে বেঞ্চের প্রচন্ড আমার ঘরের সামনে লাই হারা জিতার মধ্যে ইজ্জত বেঞ্জত নাই, কিন্তু যে ওয়েতে আমরা আসছি এটা কিছু বেঞ্জত হয়েছি নি, এটার থেকে শিক্ষা নেওয়ার দরকার। মনে রাখবেন মস্তান কোনদিন সম্মানিত হয় না। ওই যে আমার বাড়িতে মস্তানি আরম্ভ করে দিচ্ছেন, আমি চেয়ারম্যান হিসাবে একাডেমির সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে যে 2 জনের মাথা ফাটাইছেন, এই 2 জন আগামী 2 মাস আমাদের একাডেমিতে কোনো খেলা তোমাদের খেলা খেলবে না। এই মাঠে যে বিশাল উনি রাতি দিচ্ছেন সরাসরি, উনি আগামী 1 মাস একাডেমির কোন ম্যাচে উনি খেলতে পারবেন না। আর বলবো লক্ষ লক্ষ টাকা আপনারা জানেন খরচ হইতেছে, আপনারা তো জানেন কত টাকা খরচ হইতেছে, আপনারা জানেন আমার হাজার টাকা আমি হাইকোর্ট থেকে খরচ করি। এইখানে 2টা প্লেয়ার বিকেএসপিতে চান্স পাইছে, এরা শৈলের অবস্থা দেখো, এরা আমি বাড়ির থেকে অনাহারে অর্থাহারে টাকাইয়া টিম আমি আমার বাসার টাকা দিচ্ছিলাম। এর মধ্যে 6 জনের মধ্যে 2 জন মাশাআল্লাহ আজকে আশা করি একদিন জাতীয় দল খেলবো। আমি এত চেষ্টা করি আর আমার লোকে মাথা বাড়ে যায় আরেক বেটা সিরাত মস্তান বুঝুন আপনি জীবনে যেটা আমি কিনা
আমি আমার বক্তব্য অবশ্যই ওসি সাহেব শুনতেছে, আমার বক্তব্য এসপি সাহেব শুনতেছে। আমার সোনারঘাটে যদি কোনো জুলুম হয়, সে যদি দাবি করে সে প্যারিস্টারের লোক, আমি আবারও বলে দিতেছি, জুলুম হয়ে প্যারিস্টারের লোক দাবি করলে এর আগে যেন এফআই হইলে জেলে পাঠাই যায়। আমি আপনার সঙ্গে কথা বলছি, ওরা নিতা সিগন্যাল না বুঝলে মানে খাইবা। ওই আমি আর তখনই খাই ওই বুঝতে গেছি যে উপর থেকে সিগন্যাল যে তাড়াতাড়ি ঠিক হোক, নাইলে কিন্তু মানে খাইবা। আমি এরপরে আমার প্লেয়ারদের পক্ষ থেকে আপনাদের কাছে আল্লাহর হচ্ছে আমি মাপ চাই। আমরা আজকে ভালো খেলতে পারছি না, আজকে আমাদের প্লেয়াররা এইভাবে খেলতে পারছে না। আমি ধন্যবাদ জানাই জয়েন্টার প্লেয়ারদেরকে। এক একটা প্লেয়ার আমার কাছে মনে হয়েছে বুঝলেন, এরা যে এমপি আমার জানা মতে অনেকে হয়তো তারা দেখছই না। এরা অনাহারে ওরতারে তাকিয়া আজকে কি টিম বাড়াইছে। আর আপনারা এমপি আলাদিন মাঠও বইয়া যে হাতে পয়সা দেয় টাকার থেকে 2 লাখ কোচ আনছে, নিজে মাঠও থেকে মাই খায়, এরপর শরীর হারে তুলে না। বুঝছেন আপনি সোনারের জায়গায় গিয়া জৈন্যের গুণানো জানেননি। গতবার এবার বন্যা বেশিরভাগ বাড়ি ঘরে ভাঙি নিছে, আমরা পানি উঠছেনি, আমরা তো আসি বালা উন্নয়নের লাগে ওই ফাইট যারা যুদ্ধ করার অভিজ্ঞতা যারা আছে এরা জীবনে সফল হয়। আজকে জৈন্তার মানুষের দেখুন এরা কিভাবে আজকে যুদ্ধ করার মানসিকতা, এরা সোনারঘাটের মতো জায়গা একদিনও আমরা এরা দাঁড়াইতে পারছি না। যদিও এরা কেন 5টা প্লেয়ার জাতীয় লেভেলে গেলে, কিন্তু তাও তো আমরাও তো হওয়া আসতাম না, আমরাও তো ভালো ভালো প্লেয়ার আছি। কিন্তু আমি সাবধান করে দিলাম, মারামারি করলে আমার সাথে নাই, আমি আপনার সাথে নাই। এই উল্টা হয়ে আছে নি কেন খাইচা করবাই ওই এরার মতো মাথা ফাটাইবাই জীবনে। এরার কিতা মনে হয় যারা আরেক বেটার মারে, এরা কিতা আফগানিস্তানের জায়গা হইব নি আমাদের কেন যে হইল এটা ভদ্রলোকের রাখা। আপনারা বুঝেন কেন 360 জন আউলিয়ার 120 জন দাবি করা হয় কেন আসুন। এই মুরাদগঞ্জ মাজারে তো আউলিয়ার জায়গা। আপনারা এই কনস্টিটিউয়েন্সিতে 3 জন সৈয়দরা আপনারা নির্বাচিত হচ্ছেন। এরপরে কেন যদি মানুষ এই কোনো কারণে লাভ খেয়ে যায়, আল্লাহ সইতা না যে তোমার সৈয়দরে তোমরা নেতা বানাইয়া বলছি, তোমরা ইটা বানাইতেছ। আমি আপনার কাছে লজ্জিত, আশা করি আরো ভালো খেলা উপহার দিব। আর গাছের চারার লাগিয়া আমার আরো চালাইতেছে। আপনারা আমার যদি কেউ বাগান করুন, 50টা 100টা বাগান করবা, আমার যদি জায়গা দেখায় আমি আপনারা ওই বগুড়ার আমের চারা দিব। আপনারা আমার সাথে যোগাযোগ করবা। রাস্তা যেগুলো পুরা বাংলা মানুষের কষ্ট হইতেছে রাস্তাঘাট, আমার তাড়াতাড়ি যোগাযোগ করবা। আমি চেষ্টা করবো যে বরাদ্দ আছে এই বরাদ্দ যে মিনিমাম এখন 30টা রাস্তার কাজ চলতেছে, 500 মিটার 1000 মিটার 1500 মিটার করে কাজ চলতেছে। আপনারা লিঙ্ক দিবা, আপনারা লোকে দোয়া এবং শুভকামনা রইল। আপনারা লেখা বাচ্চারা পড়াশোনা করবে। আর একটা ভালো খবর আছে, 5 লাখ টাকার বল কিনা উঠেছে। কয় লাখ টাকা সরকারি ভাবে এই প্রথম আমি আলাদাভাবে তদবির করছি আমার ফুটবলারের লেখা। এলজিবির টাকা থেকে বাইঙ্গা 5 লাখ টাকার ফুটবল, মাধবপুরে 12 লাখ টাকার ফুটবল। কত টাকা ওখান থেকে খেললে খুলবাই যায় না, তা আগে এমপি আসিল না, তা বল আইল না। হ্যাঁ 5 লাখ টাকার বল আছে আমার কাছে এখন অলরেডি 100 বল আছে। কত বল আছে? 100 আছে। এখন আমি এটা যাদের যাদের মাধ্যমে দিলে ঘরে ঘরে পৌঁছাইব, এটা আমি নিশ্চিত করবো। 5 লাখ টাকার বল। আর আমি এবং সিদ্ধান্ত নিছি যত বরাদ্দ আইব তার মধ্যে অন্তত 10% খালি খেলাধুলার সামগ্রী লেগে থাকবো। ওই ক্রিকেট না হয় ফুটবল, কোনো না কোনো কিছু লেগে থাকবো। আমি আপনারা কিনা বইতাম টাকা খরচ করতে করতে আমি খায় দিয়ে গেছিলাম। এর করতে খায় শেষ হয় না টাকা। আল্লাহ
গত 4 দিনে 1.5 কোটি টাকা পাঠাচ্ছি। কয় কোটি? 1 কোটি। আমি তো আমরা বৈধভাবে বাড়তে গিয়ে আমার জানের উপরে লেগে থাকি। কয়টা জিনিস আমার শিওর করার লাগে যে রাস্তা বাংলা ঠিক আছে কিনা। যারে দিলাম তাই মারতে মারতেছেন কিনা, তাই 1 নম্বর ইটের জায়গা 2 নম্বর মারতেছেন কিনা আমার রিপোর্ট দেওয়ার লাগে। যারে খাবো লাগাই তাই না ভিজিটা একবার গোয়েন্দা লাগাই দিই। যদি তাই ভাবতে আমার ওই পরের বার থেকে আউট আউট। যদি পাড়া দোকান থাকে বুকের মধ্যে বিশ্বাস থাকে সুমন ভাই আমি জায়গা মারতাম না, আপনি আমার গান দেন নাম দেখাই আমার বাড়ি, আপনি আমার বিরুদ্ধে দল করলে অসুবিধা নাই, আমি পেশা দল করলে অসুবিধা নাই। আপনি যদি সত্যিকার অর্থে হয় সুমন ভাইয়ের মধ্যে আমি মারতাম না, আমি আপনাদের জায়গা করাইবো কথা দিতেছেন। আমি নিজে বানাই যাবো না, 2 নম্বরে বেচার খেলো করবে দেখতাম। আপনারা তোরা করবেন আমাদের সময় গেছি গা পালাদের কাছে সবাই ঈদের দাওয়াত ঈদের শুভেচ্ছা। আর ঈদের দিন রাত্রে সন্ধ্যার দিকে কেন শত শত আলো ঘেরা বাইরে আলোকসজ্জায় বা আকাশ আমরা আলোকিত করতাম রাত্রে। এমপি গোল্ড কাপ আচ্ছা এটা জয় দেখি দেখি জয় ধন্যবাদ। দর্শক মন্ডলী আপনারা শুনলেন